8ই মার্চ রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে। রবিবার সন্ধে কলকাতায় আসছেন সিইসি জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে কমিশনের ফুল বেঞ্চ। আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, তবে একদমই রবিবার রাত্রেবেলাতেই কিন্তু পৌঁছচ্ছে কমিশনের ফুল বেঞ্চ। বলা ভালো যে রবিবার সকাল থেকেই কিন্তু কমিশনের বেঞ্চের সদস্যরা তারা কিন্তু আসতে শুরু করছেন। আমরা যেমনটা জানতে পারছি যে সকালেই কিন্তু এসে পৌঁছবেন জ্ঞানেশ ভাট্টি সহ 4 জন আধিকারিক। সন্ধ্যেবেলায় কিন্তু চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি আসবেন। এছাড়াও কিন্তু আরো 2 কমিশনার রয়েছেন, এস সান্ধু এবং বিবেক যোশী, তারাও কিন্তু এসে পৌঁছবেন। মোট 13 জন সদস্যের এই বেঞ্চ তারা কিন্তু আসছেন এবং 8 তারিখ আসার পর তারা 8 তারিখ রাত্রে কলকাতা শহরের একটি 5-তারা হোটেলে সেখানে বিশ্রাম নেবেন। 9 তারিখ সকাল থেকে কিন্তু একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে একেবারে ফুল বেঞ্চের। এবং যেমনটা আমরা জানতে পারছি যে সকাল 10টায় প্রথম 10টা থেকে 12টা পর্যন্ত রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলিকে সময় দেওয়া হবে। তাদের সঙ্গে কিন্তু ফুল বেঞ্চ নির্বাচন কমিশনার তারা কথা বলবেন, তাদের অভাব অভিযোগ শুনবেন, তাদের পরামর্শ শুনবেন এবং তারপর বিকেল দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত, 3:15 পর্যন্ত কিন্তু 2 দফায় কিন্তু ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক হবে। এবং এই ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তুমি জানো এর আগেই কিন্তু ভার্চুয়ালি 2 দফায় কিন্তু বৈঠক হয়েছে ভোট প্রস্তুতি নিয়ে। এবং সেখানে যে সমস্ত নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন এবং ফুল বেঞ্চের তরফে দেওয়া হয়েছে সেই নির্দেশগুলো কতটা কার্যকরী হয়েছে সেই বিষয়ে কিন্তু রিপোর্টও তারা নেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই বৈঠকগুলি মূলত হবে ফুল বেঞ্চের সঙ্গে। সেখানে কিন্তু উপস্থিত থাকবেন সমস্ত জেলার ডিএমরা, এসপিরা এবং তার পাশাপাশি থাকবেন বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনাররা, কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিরা উপস্থিত থাকবেন। এবং 9 তারিখ এবং 10 তারিখ অর্থাৎ সোমবার দিন কিন্তু আমরা যেমনটা জানতে পারছি সোমবার দিন সকালবেলায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা যে নোডাল অফিসার তাদের সঙ্গে বৈঠক করবেন এবং চিফ সেক্রেটারি থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন রাজ্য প্রশাসনের তাদের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ। এবং সবশেষে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেলা 12:30 নাগাদ এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিএলও তাদের সঙ্গে কিন্তু বৈঠক করবে এই ফুল বেঞ্চ। এবং এই ফুল বেঞ্চ বৈঠক করে জানার চেষ্টা করবে কোথায় কি ধরনের সমস্যা তাদেরকে এসআইআর প্রক্রিয়ার মধ্যে ফেস করতে হয়েছে বিএলওদেরকে, এবং সেই সংক্রান্ত তথ্য তারা সংগ্রহ করবেন এবং তারপর সাংবাদিক বৈঠক করবেন। এবং বিকালেই কিন্তু জ্ঞানেশ কুমার সহ এই পুরো বেঞ্চ তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে ফিরে যাবেন। ধন্যবাদ অনির্বাণ। হাওড়া শ্যামপুরে পরিবর্তন যাত্রা কর্মসূচি যে ছবি দেখতে পাচ্ছেন, যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে। অর্ণব, দেখো এই মুহূর্তে শ্যামপুরে শুভেন্দু অধিকারী তার রোড শো করছেন। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি রোড শো করছেন এবং তার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো, তারা দুজনে মিলে এই মুহূর্তে করছেন। আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। শুভেন্দুদা জানতে চাইবো কি বলবেন? শুভেন্দুদা আজকের এই রোড শো নিয়ে কি বলবেন? আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, সকাল থেকেই আমাদের জাতীয় কর্মসমিতির মেম্বার মিঠুন চক্রবর্তী সূচনা করেছিলেন। আমাদের সাংসদ দুবারের জিএস জ্যোতির্ময় সিং মাহাতো আছেন। আমি এসে শুনলাম প্রখর রৌদ্র, 1টা-2টোর সময় এই ধরনের মানুষ বেরিয়ে এসেছে। আমাদের স্বাগত সভাগুলো হয়ে গেছে, মূল জনসভায় যাচ্ছি। এই যে রাস্তাঘাটে যা লোকজন দেখছেন সমস্ত স্বতঃস্ফূর্ত। ঝড় বইছে এবং এই ঝড় 14ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনারা দেখবেন সুনামিতে পরিণত হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।